ওই বাংলাদেশের একটা বুড়ো জমি বিক্রি করে ওই দেশের ভক্ত ওই দেশের পতাকা কিনেছে। জমি বিক্রি করে পতাকা কিনে ওই কালারে গোটা গ্রাম মায় এলাকা মায় পতাকা লাগাচ্ছে। 30 শতক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার দীর্ঘ জার্মানির বিশাল পতাকা বানিয়েছে আমজাদ হোসেন নামে এক কৃষক। শুধু তাই নয়, অসংখ্য ভক্ত সমর্থকদের নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল করে সেই পতাকা প্রদর্শনও করেছে বেশ জাঁকজমকভাবে। নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এদের উপর আল্লাহ লানাত। এরা জমি বিক্রি মসজিদে দিতে বললো না, জমি বিক্রি করে মাদ্রাসায় দিতে বললো না, জমি বিক্রি করে কবরস্থানে খানকা ঈদগাহ দিতে পারলো না, জমি বিক্রি করে 3টে গরিবের মেয়ের বিয়ে দিতে পারলো না, জমি বিক্রি করে এলাকায় একটা ডক্টরখানা তৈরি করতে পারলো না। এরা জমি বিক্রি করে ওই দেশের পতাকা নিয়ে গ্রামে মাইলকে মাইল লাগাবার জন্য জমি বিক্রি করে টাকাটা ব্যয় করছে। আগামীকাল শুক্রবার পশ্চিমবাংলা সহ এমন অনেক দেশ আছে, এমন অনেক রাজ্য আছে, ওই প্লেয়ারদের জার্সিওয়ালা নাম্বারওয়ালা নাম লেখা ওগুলো গায়ে দিয়ে নামাজ পড়ছে। ছেলেগুলি এরকম হাত কাটার জার্সি গুলো পরে পিঠে সব বিভিন্ন প্লেয়ারদের জার্সির নাম্বার লেখা, প্লেয়ারদের নাম লেখা, ওইগুলো পরে ঘুরছে হয়ে হয়ে করে। কিছু কিছু ছেলে তো ওগুলো পরে মসজিদে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, একটা জাহান্নামের নাম লেখা পিঠে, একটা জাহান্নামের নাম লেখা পিঠে, ওই নামটা তুমি নিয়ে মসজিদে গিয়েছো। বলেন ঠিক না ভুল বলছি? ফজরের নামাজে মসজিদে এক কাতার হতে চায় না। ফুটবল বিশ্বকাপের সূচনা হবে, স্টাডি সূচনা রাত 4টে থেকে বড় স্ক্রিন লাগিয়ে বাচ্চা থেকে বড়, বড় থেকে বাচ্চা, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, শয়ে শয়ে কাতার দিয়ে বসে আছে। কেন? বিশ্বকাপের স্টাডিং সূচনা দেখবে বলে। নাউজুবিল্লাহ। গজব আমাদের ওপর হবে না তো কার ওপর হবে? বলেন ঠিক বলছে না ভুল বলছে? গজব আমাদের ওপর আসবে না তো কাদের ওপরে আসবে? আমার আল্লাহ রাসূলের ভালোবাসা থেকে উন্নতিকে চলে যাচ্ছে। প্লেয়ারের ভালোবাসা এত হয়েছে, ঠিক ফজরে ঘুম ভেঙে গেছে। আল্লাহর ভালোবাসা হয় না ফজরের নামাজে ঘুম ভাঙবে? বলেন আপনি বলেন। এগুলো আমি আপনাকে অপমান করতে আসিনি। সোসাইটিতে বিভিন্ন দেশে, আমাদের আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলা এগুলো নিয়ে ছেলেরা লাফালাফি করে কিন্তু কম। কালকে দেখলাম ওই বাংলাদেশের একটা বুড়ো জমি বিক্রি করে ওই দেশের ভক্ত ওই দেশের পতাকা কিনেছে। জমি বিক্রি করে পতাকা কিনে ওই কালারে গোটা গ্রাম মায় এলাকা মায় পতাকা লাগাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এদের উপর আল্লাহ লানাত। এরা জমি বিক্রি মসজিদে দিতে বললো না, জমি বিক্রি করে মাদ্রাসায় দিতে বললো না, জমি বিক্রি করে কবরস্থানে খানকা ঈদগাহ দিতে পারলো না, জমি বিক্রি করে 3টে গরিবের মেয়ের বিয়ে দিতে পারলো না, জমি বিক্রি করে এলাকায় একটা ডক্টরখানা তৈরি করতে পারলো না। এরা জমি বিক্রি করে ওই দেশের পতাকা নিয়ে গ্রামে মাইলকে মাইল লাগাবার জন্য জমি বিক্রি করে টাকাটা ব্যয় করছে। লানাত হবে না তো কি হবে? আমরা গজব পাবো না তো কারা গজব পাবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদের সবুর দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ এদের করে খালেস দিলে তওবা তৌফিক, আল্লাহ আমাদের তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ি কিছু কিছু ছেলে আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার পশ্চিমবাংলা সহ এমন অনেক দেশ আছে, এমন অনেক রাজ্য আছে, ওই প্লেয়ারদের জার্সিওয়ালা নাম্বারওয়ালা নাম লেখা ওগুলো গায়ে দিয়ে নামাজ পড়ছে। কিছু বুঝতে পারছেন না? হুজুর বলেছে যে যাকে মেনে চলবে কিয়ামতে তার কাতারে সে উঠবে। আপনার যদি মনে হয় ওই জাহান্নামী মুশরিক ওই প্লেয়ারটার সাথে হাসর ময়দানে উঠতে খুশি, ভালোবাসে, ঠিক না ভুল বলছি? আপনার যদি মনে হয় ওই জাহান্নামী মুশরিক ওই প্লেয়ারের সাথে কিয়ামতে উঠে হাসর হবে, আপনি ভালোবাসেন, আমি কি করব? আমাদের তো আশা ওটা না, আমাদের আশা হলো ওলি আল্লাহদের কাতারে উঠব, আমাদের আশা হলো ইমামদের কাতারে উঠব, আমাদের আশা হলো ওই কাতার সাহাবাদের কাতারে মিলে রাসূলুল্লাহ কাতারে গিয়ে মিলে যাব। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দেন। কি দুঃখের কথা বলে, আমাদের বাড়ির ছেলেগুলি মেয়েগুলি, বাড়ির মেয়েগুলি কত অভদ্র হয়ে গেছে। সব মুখে বিভিন্ন দেশের সব ওই পতাকা রং লাগিয়েছে মুখে। বলেন ঠিক না ভুল বলছি? আপনি অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও, কিসের? হুব্বে নবী। আমি নবী
আমার ভালোবাসার শিক্ষা দাও। আজকে আমাদের বাড়ির এই বাচ্চাগুলিকে যদি আমরা আমাদের রাসূলুল্লাহ প্রেম না শেখাতে পেরেছি, এই ছেলেগুলোকে ইসলামের বিধানে মজবুত রাখতে পারবে না। ছেলেগুলি শরিয়াতের বিধান হবে না, এদের বুঝান এটা করবে না, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। বড় হয়ে যখন করতে যাবে এই ছোটবেলার কথাটা ওর মনে আসবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে, না এটা করা যাবে না, ওকে বাধা দেবে। ওইজন্য নবী বলে আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও, তালিম দাও, শেখাও কি আমার ভালোবাসা, হুব্বিল আহলে বাইত, আর আমার আহলে বাইত আমার খানদানের ভালোবাসা শেখাও, জোরে বলো। আর কিরাআতুল কোরআন, আর কোরআন শরীফের তেলাওয়াতের ভালোবাসা, কোরআন শরীফের প্রেম ওদের করে শেখাও, জোরে বলো। আমরা এগুলো শেখাতে ব্যর্থ হয়েছি বলে আমাদের বাড়ির ছেলে মেয়ে এগুলো নষ্ট হয়ে গেছে। এখানে যারা বাপ বসে আছেন, পর্দার আড়ালে যারা মা বসে আছেন, ব্যর্থ হয়ে গেছে। আমাদের বাড়ির বোনটা টুকটুক করে কার হাত ধরে বার হয়ে চলে গেল, ঠিক না? আমাদের বাড়ি বোন টুকটুক করে ইসলামের বিধান থেকে সরে অন্য বিধানে গিয়ে কারণ শরিয়াত তার অন্তরে প্রেম বাপ্পা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এমনি তো সমাজে লাভ জিহাদ বলে একটা ট্রেন্ড চলছে। কোন মুসলিম ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে জোর করে বার করে আনে অন্যায়, আমি বলছি কেন বার করে? কে আপনাকে অধিকার দিয়েছে? ঠিক না বল? তেমন কোন ইসলামের ঘরে মেয়ে, কোন মুসলমান মহিলা তাকে যদি অন্য ধর্মের লোক জোর করে বার করে নিয়ে যায়, ওটাও অন্যায়। কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি নিয়ে গেলে ঘর অফসি, এদিকে এলে লাভ জিহাদ, এই দ্বিচারিতা তো ঠিক না। আইন সবার জন্য। আমি বলছি তো কোন মুসলমান ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বার করে আনে জোর করে, ওটা অন্যায়। আর কোন মুসলিম মেয়েকে যদি অন্যজন নিয়ে যায়, ওটাও অন্যায়। শাস্তি দুজনের এক হওয়া উচিত যদি শাস্তি হয়। আমাদের বাড়ির বোনগুলো চলে যাচ্ছে কেন? আমরা গাইড করতে পারছি না, কারণ ওদের অন্তরে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম দিতে পারিনি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সেই ভালোবাসার শিক্ষা দিতে পারিনি। সুখিয়ে কাটিয়েছেন, আল্লাহর দরবারে নারাজ হয়নি। সুবহানাল্লাহ বলে। 3 বেলা 5 দিন 3 দিন সুখিয়ে কাটিয়েছেন, আল্লাহর শরীয়তের জায়গা থেকে যাররা পরিমাণ সরেনি। জোরে বলো। আমাদের মেয়েগুলোকে একটা আইফোনের লোভ দিয়ে দিল, ওর জ্ঞান নেই কার হাত ধরে বার হয়ে যাচ্ছে, ওর মাথায় এসেছে আইফোন। আমাদের বোনটাকে একটা সুন্দর ওই কসমেটিক্সের দোকানে গিয়ে একটু ভালো ফেস ওয়াশ, এটা ওটা ক্রিম, এটা ওটা কিনে দিল, পারফিউম কিনে দিল। আমাদের বাড়ির বোনটার জ্ঞান নাই কার হাত ধরে বার হয়ে যাচ্ছে, জ্ঞানটা নাই। কেন? ওর মধ্যে লোভ কাজ করছে। যদি ওদের অন্তরে পরিচিত রাসূলুল্লাহর প্রেম দিতে পারতো বাপ্পা, কোনোদিনই লোভ আসতো না। নুন দিয়ে ভাত খেয়ে নেবে, শরীয়তের রাস্তা থেকে যাররা পরিমাণ সরবে না। জোরে বলেন। আল্লাহ আমাদের বোনগুলিকে গুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ দ্বীনের উপর আল্লাহ কায়েম রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুহররম রোজা রাখলে দুটো, অন্য মাসে নফল রোজা একটা রাখলে রাখতে পারে, তবে দুটো রাখাটা উত্তম। কিতাবে এসেছে। তবে মুহররম মাসে একটা রাখতে পারবে না, দুটো রাখতে হবে। সেই বরকতের মাসে আল্লাহ বসিয়েছে নবী পাকের নওয়াসা সাইয়্যিদুনা ইমামে হাসান, সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা। দুজনের একটু কথা শুনবো, বলবো, এই নিয়ে তো উভয়ে বসেছি আমরা। আপনারা শুনবেন, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি বলবো, উভয় শুনে ভালোবাসায় আমল করব, এই নিয়তে কিন্তু বসেছে। শুধু শুনে চলে গেলে হয় না। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা ওনারা আমাদের করে হক পথে চলার রাস্তার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যতই কষ্ট হোক রাস্তা পরিবর্তন হবে না, যতই কষ্ট হোক পথ চেঞ্জ হবে না, শহীদ হয়ে যাব, রাস্তার পরিবর্তন হবে না। এটা হলো ঈমান। গোটা পৃথিবীর ইতিহাস হযরত হুসাইন বদলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মানুষ মাথা বাঁচাবার জন্য হাত আগিয়ে দেয়, মানুষ মাথা বাঁচাবার জন্য হাত আগিয়ে দেয়। আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি হাত বাঁচাবার জন্য মাথা আগিয়ে দিয়েছে। তুই আমাকে শহীদ করে দে, আমি হুসাইন মিথ্যার কাছে বায়াত হতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাব, বাতিলের কাছে বায়াত হব না।
লোক মাথা বাঁচাবার জন্য হাত দেয়, উনি হাত বাঁচাবার জন্য শির মোবারক দিয়ে দিয়েছে। সেই ইমামে হুসাইনের দুটো কথা শুনতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন আমাদের নবীকে চারটি বড় বড় সাহাবা দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। চারজন খুলাফায়ে রাশিদিন বলা হয় বা খুলাফায়ে আরবা। আমার নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আমি নবী আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের জন্য মানার হুকুম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই চারজন সাহাবার মধ্যে তিনজন সাহাবা শহীদ। আবু বকর সিদ্দিক শহীদ। আবু বকর সিদ্দিক কি শহীদ? গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমার নবী পাকের পরে সাহাবাদের মধ্যে ইজ্জত এই চারজন সাহাবাকে সবথেকে বেশি দিয়েছে। হুজুরের আর এমন কোন সাহাবা নাই যে চারজনের সমতুল্য। এই চারজনের পরে বাকি ছজন আশারায়ে মুবাশশিরা, বাকি ছজন যারা বাদ আছে, তারপরে অন্য সাহাবাদের ইজ্জত। সবথেকে সাহাবাদের মধ্যে ইজ্জত আল্লাহ বেশি দিয়েছেন এই চারজন। এই চারজনের মধ্যে তিনজন শহীদ। আবু বকর সিদ্দিক শহীদ, শহীদের মজা নিয়েছেন। জাবালে সৌর, গারে সৌর, হিজরাতের রাতে পায়েতে ওনাকে সাপে কেটে নিয়েছিল। জ্বলন সাপে কেটে কেউ যদি মারা যায় ওটাকে শহীদ বলা হয়। উনি এই শহীদের স্বাদ গ্রহণ করেছেন, শহীদ হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু লুলু মাজুসি বলে একজন ওনাকে খঞ্জারের বাড়ি আঘাত করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের শরীরটা ছিদ্র হয়ে গেছে। আহা, পানি দেওয়া হয়েছিল, কিতাব এসেছে ফুটো জায়গা থেকে পানি গড়িয়ে যাচ্ছে। বাড়িতে গেলে দুধ পান করানো হয়েছে, দুধও গড়িয়ে যায়। উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার ওসমান। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন।